আজকে ক্লাস হবে অষ্টম শ্রেণীতে কোষে থেকে ১.৩ এর পর্ব ২। গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। দেখো, এর আগের পর্বে আমরা ৩ এর দাগ পর্যন্ত অঙ্কগুলো করেছি। ৪ এর দাগের অঙ্কে দেয়া আছে একটা নির্দিষ্ট বর্গক্ষেত্র আঁকতে হলে কমপক্ষে কি তথ্যের দরকার। একটা বর্গক্ষেত্র আঁকতে গেলে শুধুমাত্র তার বাহুর দৈর্ঘ্য হলেই হবে। কারণ জানি আমরা বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণ সমকোণ। তথ্যটা দেয়া থাকলেও হবে, না থাকলেও হবে। তাহলে শুধুমাত্র শুধুমাত্র একটি বাহুর দৈর্ঘ্য প্রয়োজন। এবার তোমরা দেখো, একটা নির্দিষ্ট সামান্তরিক আঁকতে হলে কমপক্ষে কি তথ্যের দরকার? সামান্তরিক আঁকতে গেলে কিন্তু তার দুটো বাহুর দরকার এবং আর একটা কোণের দরকার। তাহলে ৩টি তথ্যের দরকার। ৩টি তথ্যের দরকার। একটি বাহু, দুটি বাহু, দুটি বাহুর দৈর্ঘ্য, একটি কোণ। দুটি বাহুর দৈর্ঘ্য এবং একটি কোণ। এরপর আমাদের যে ৬ দাগের অঙ্ক আছে সেটা হলো একটা বর্গাকার চিত্র DEAR আঁকি, যার একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে। আমরা এটা জ্যামিতি বক্সের সাহায্যে আঁকবো। দেখো, তোমাদের যেটা দেয়া আছে ৬ দাগের অঙ্কটাতে। ৬ দাগের অঙ্কটাতে একটা বর্গক্ষেত্রাকার চিত্র DEAR আঁকি, যার একটা বাহুর দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে কত? ৫.৬। তাহলে ডিটা দিয়ে দিচ্ছে ৫.৬। এখানে আমরা ৬ দাগের অঙ্কটা করব অষ্টম শ্রেণীর। দেখো, ৬ দশমিক কত দিয়েছে? ৫.৬ দিয়েছে, ৫.৬। তাহলে আমরা এঁকে নেব আগে সরল রেখাটা। এখানে শূন্যতে দাগ আর শূন্যতে দাগ ৫, ৫ হলো ১, ২, ৩, ৪, ৫, ৬। এখানে দাগ দিলাম, দিয়ে এই দুটো বিন্দু সরল রেখা দ্বারা যুক্ত করে দিলাম, যুক্ত হয়ে গেল। তাহলে আমরা এখানে কত পেলাম? এটা ৫.৬। আর তোমাদের যেটা দেয়া আছে এটার নাম দেয়া আছে DE। কি দেয়া আছে? ডি আর ই। একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে। আমাদেরকে বর্গক্ষেত্রাকার চিত্র আঁকতে হবে। এর আগেই আমরা ৪ এ পড়েছিলাম শুধুমাত্র একটা বাহুর দৈর্ঘ্য দিলেই আমরা বর্গক্ষেত্র আঁকতে পারবো। তাহলে কিভাবে আঁকবো? একটা আমরা সরল রেখা টেনে নেব যে কোনো মাপের। একটা সরল রেখা টেনে নিলাম যে কোনো মাপের, হলো। তাতে একটা বিন্দু মার্ক করে দিলাম। একটা কি করলাম? বিন্দু মার্ক করে দিলাম। এবার দেখো, এই ৫.৬টা আমরা কেটে নেব ওই সরল রেখাটা থেকে। ওই সরল রেখাটা থেকে আমরা কতটা কেটে নেব? ৫.৬টা। এটা কেটে নিলাম। এবার এখানে তোমরা জানো বর্গক্ষেত্রের প্রত্যেকটা কোণের মান কত হয়ে থাকে? প্রত্যেকটা কোণের মান ৯০ ডিগ্রি হয়ে থাকে। তাহলে আমরা ওই যে বিন্দুটা নিয়েছি সেখানে কি করব? ৯০ ডিগ্রি অঙ্কন করব। এর আগের দিন দেখেছো কিভাবে ৯০ ডিগ্রি কোণ অঙ্কন করা হয়, বা তোমরা ক্লাস 6 এ দেখেছো। যে কোনো একটা মাপ নিলাম, নিয়ে আমরা একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। যে মাপটা আছে সেই মাপটা থাকবে, এটা ব্যাসার্ধ আর কি। এখানে বসাও, বৃত্তচাপ অঙ্কন করো, এখানে বসাও, বৃত্তচাপ অঙ্কন করো। ছেদ করলো, একটু অর্ধেকের বেশি নিয়ে করলে হয়, বা যে মাপটা আছে সেটা নিলেও হবে। উপরেতে আমরা কেটে নিলাম, এখানে বসিয়ে কেটে নিচ্ছি। এবার স্কেলের সাহায্যে আমরা এটা যোগ
স্কেলের সাহায্যে কি করব, এটাকে যোগ করে নেব। দেখো এটা আর এটা যোগ করে নিচ্ছি। আমরা কি করছি, যোগ করে নিলাম। এবার যে 5.6 আছে, এই 5.6 মাপটা আবার একবার নেব। বসালাম, বসিয়ে 5.6 আসছে, হ্যাঁ এখানে বসালাম 5.6 কেটে নিলাম। এই যে ছেদবিন্দুটা আগে ছিল এখানে কেটে নিলাম 5.6। এখানে যে কোণের যে রেখাটা আছে সেখানে এবং বৃত্তচাপটা দিয়ে 5.6 বৃত্তচাপ ব্যাসার্ধ নিয়ে যে বৃত্তচাপটা এঁকেছিলাম সেটা নিয়ে আমরা কি করব, এখানটায় বসিয়ে কাঁটাটা বসিয়ে কেটে নিচ্ছি। এবার শুধু ছেদবিন্দুগুলো যোগ করে দিলেই কি পেয়ে যাব, বর্গক্ষেত্র পেয়ে যাব। তাহলে আসো আমরা যোগ করে নিই। এখানে যোগ করো, যোগ করার সময় খেয়াল করবে যেমন বিন্দুগুলো দুটো বিন্দুর সাথেই হয়, অন্য কোথাও না হয়। কি হয়েছে, আবার এখানে আমরা যোগ করব। যে চিত্রটা পেলাম এটা একটা বর্গক্ষেত্রের চিত্র। এখানে নাম দিয়ে দেবো ডিই এ আর, ডি ই এ আর, যার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত, 5.6। আর কিছুই তোমাদের লিখতে হবে না। পরের যেটা আছে 7 নম্বরে, একটা আয়তকার চিত্র আঁকো বিইএসটি, যার বিই আর ইএস দিয়ে দিয়েছে, যার কি দিয়েছে, বিই দিয়ে দিয়েছে আর ইএস দিয়ে দিয়েছে। তোমরা হাতের দাগে ছবিটা আঁকার সময় একটু খসড়া চিত্র এঁকে নেবে। বিই আয়তকার চিত্র বলেছে তো, এখানে বিই এসটি, বি আয়তকার চিত্র আঁকবো, কি দিয়েছে, বি দিয়েছে, ই দিয়েছে, এস। কিন্তু এখানে দুটো বাহুর দৈর্ঘ্য দেয়নি। এখানে কি দেয়নি, দুটো বাহুর দৈর্ঘ্য দেয়নি। বি দিয়েছে আর ইএস দিয়েছে, বিই আর সরি বাহুর দৈর্ঘ্য দিয়েছে, বি দিয়েছে আর ইএস দিয়েছে 6 সেমি আর 4.8 সেমি। এটা 6 4.8। তাহলে তোমাদের মাথায় থাকবে এটাও 6 হবে, এটাও 4.8 হবে, আর প্রত্যেকটা কোণ কত হয়, 90 ডিগ্রি হয়। তাহলে আমাদের কাছে আর আঁকাটা কিছু ব্যাপারই নেই। আগে বাহুগুলো টেনে নেব। আগে কি করব, বাহুগুলো টেনে নেব 4.8 এবং 6 সেমি। দেখো খসড়া চিত্রটা এঁকে পাশে আঁকতে হবে না, রাফে আঁকবে। আমি এখানে বোঝানোর জন্য দেখিয়ে দিলাম। এখানে 6, তোমরা সবাই স্কেল দ্বারা 6 সেমি আঁকতে পারো, এখানে 6 সেমি এঁকে নিলাম। আবার কত বলেছে, এখানটা এঁকে নাও 4.8। তাহলে 4.8 আঁকবে যখন, শূন্যতে দাগ, 4 4 পর্যন্ত আঁকলাম, তারপর আবার গুনে নাও 8 ঘর, 1 2 3 4 5 6 7 8। এখানে কি চলে আসে, সরলরেখাটা যোগ করে দিলাম। তাহলে এটা আসছে 6 সেমি আর এটা 4.8 সেমি। এটা দিয়েছে বি ই আর এটা দিয়েছে ই এস। তাহলে আমরা আয়তক্ষেত্রটা আঁকবো কিভাবে, কিছুই নয়, একটা প্রথমে যে কোনো মাপের সরল রেখা টেনে নেব। একটা সরল রেখা বা আলোক রশ্মির মতো রশ্মি টেনে নিলাম। এবার এখানে একটা বিন্দুকে আমরা মার্ক করে নেব। এখানে একটা বিন্দু মার্ক করে নেব, মার্ক করে নিলাম। তারপর যে বড় বাহুটা দিয়েছে সেই বাহুটা আমরা একটু কেটে নেব, মাপ নিলাম, নিয়ে এই বিন্দুটায় বসিয়ে এখান থেকে কেটে নিলাম।
আসলো। এবার একটা 90° কোণ আঁকবো। আমি এই জায়গাতে 90° কোণটা আঁকবো। দেখো 90° যে কোণটা আঁকবে একই রকম আগেরটার মতোই যেকোনো মাপ নিয়ে বৃত্তচাপ অঙ্কন করলাম। তারপর ওই মাপটাই থাকবে, এখানে বসাও, কাটো, এখানে বসাও, আমরা একটু কেটে নেব, আরেকবার উপরের দিকে একটা দাগ দেবো, আর এইখানে বসিয়ে এই যে প্রথমে 6 সেমি বৃত্তচাপ নিয়ে যে অংশটা কেটে নিয়েছিলাম ওই বিন্দুটা আর এখানে যে দুটো বৃত্তচাপ এঁকেছি সেই দুটো যোগ করে দিলেই কি পেয়ে যাব? আমরা 90° একটা কোণ পেয়ে যাব। কোন দিকে? বাম দিকে। বাম দিকেও হবে 90°, আবার ডান দিকটাও 90°। আমার প্রয়োজন বাম দিকটাই। তাহলে আমরা নিলাম কত? 90° একটা। এবার 4.8 সেমি মাপটা নাও। কতর মাপ নেব? 4.8 সেমি। 4.8 সেমির মাপ নিয়ে এখানটায় বসাও, বসিয়ে 4.8 কেটে নাও। 6 সেমির মাপ নাও বা 4.8 নিয়ে এখানটা বসিয়ে কেটে নাও। আসলো। 6 সেমির মাপ নাও, ঠিক করে মাপ নেবে। 6 সেমির মাপ নিলাম, নিয়ে এই যে 4.8 সেমি বৃত্তচাপটা যে সরল রেখাটাকে কেটেছে সেইখানে বিন্দুতে বসিয়ে আমরা কেটে নেব। এবার আমরা যদি সরল রেখা দ্বারা যোগ করে দিই কি আসবে দেখো, এই অংশে যোগ করলে আসবে, আর এখানে যোগ করো, যোগ করে দিলাম। দেখো এটা একটা আয়তকার চিত্র হলো। তার নাম কি দেওয়া আছে? BES। এভাবেই আমরা আয়তক্ষেত্র আঁকতে গেলে দুটো বাহুর দৈর্ঘ্য এবং একটা দুটো বাহুর দৈর্ঘ্য দেয়া থাকলেই আমরা সহজেই কি করব? আঁকতে পারবো। এবার পরের অঙ্কটি কি দেয়া আছে? 8 এর দাগে কি বলেছে? 8 এর দাগে একটা রম্বস অঙ্কন করতে বলেছে, যেখানে একটা কোণ দিয়ে দিয়েছে এবং একটা বাহু দেয়া আছে। 8 এর দাগে একটা কি দিয়েছে? কোণ দিয়েছে আর একটা বাহু দিয়েছে। দেখো তোমরা প্রথমেই আমরা যে বাহুটা দেয়া আছে সেই বাহুটা এঁকে নেব। কত সেমি? 6 সেমি। কত? 6 সেমি। স্কেলটাতে আঁকছি না, ওই স্কেলটা দ্বারা আমাদের জ্যামিতি বক্সে যে স্কেল দিবে সেই স্কেলটা দিয়ে আঁকবে। তোমরা কিন্তু এরকম লোহার স্কেল এঁকো না। আমার কাছে লোহার স্কেল ছাড়া এরকম বড় স্কেল নেই, এবং তা যদিও আছে সেটার মাপগুলো মুছে গেছে কাজ করে করে। এখানে আগেরটা তাহলে দেয়া আছে 6 সেমি। আমরা 6 সেমি আঁকবো, একটা বাহু, শূন্যই দাগ দিলাম, আর 6 এর উপর দাগ দিলাম, দিয়ে সরল রেখা একটা টেনে নিলাম। এটা 6 সেমি। এখানে এটার কত আছে? এইচ ও আছে। এটা কত আছে? এইচ ও আছে। 60° কোণ দিয়েছে। 60° কোণ আমরা চাঁদার সাহায্যে এঁকে নিয়ে সেই মাপ নিয়েও করতে পারি, কিন্তু আমরা করব কম্পাসের সাহায্যে, এটা বেস্ট হয়। দেখো আমরা যখন রম্বস আঁকবো তখন একটা সরল রেখা অঙ্কন করে নেব। কি এঁকে নেব? একটা সরল রেখা অঙ্কন করে নেব। এই সরল রেখাটা থেকে 6 সেমি বাহুটা কেটে নেব। কি করব? আগের মতোই 6 সেমি বাহুটা কেটে নেব। মাপ নিলাম। এখানে যে কোনো একটা বিন্দু মার্ক করো। বিন্দুটা মার্ক করা হয়নি, বিন্দুটা মার্ক করে নাও। মার্ক করলাম। ওইখানে কাঁটাটা বসিয়ে আমরা কি করব? 6 সেমি অঙ্কন করব। কাঁটা বসিয়ে আমরা
সেমি কেটে নিলাম। 6 সেমি কেটে নেওয়ার পর আমাদের 60 ডিগ্রি আঁকতে হবে। এখানে আমরা আঁকবো না, এখানে আঁকবো। তাহলে নামটা এখানে এইচ দেবো, এখানে ও দেবো। ও বিন্দুতে 60 ডিগ্রি আঁকবো। 60 ডিগ্রি আঁকতে তোমরা সকলেই জানো, যে কোনো একটা মাপের বৃত্তচাপ নাও, যে বিন্দুতে আঁকবে সে বিন্দুতে কাঁটাটা বসিয়ে সেই মাপটা দ্বারা ঘুরিয়ে দাও। একটা বৃত্তচাপ পাবো যা সরল রেখাটাকে ছেদ করেছে, সেই মাপটাই থাকবে। ওই ছেদ বিন্দুতে বসাও, আবার কেটে নাও, কেটে নিলাম। এবার স্কেল দ্বারা এই অংশটাকে যোগ করে দাও। স্কেল দ্বারা কি করব, এটাকে আমরা কি করব, যোগ করে দেব। স্কেল দ্বারা এটা আমি যোগ করে দিচ্ছি। বাড়িয়ে নিও একটু। তাহলে এটা কত ডিগ্রি হলো, 60 ডিগ্রি কোণ অঙ্কন করলাম। এবার রম্বস আঁকতে গেলে আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই কি হয়, সমান হয়। একটা রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, মানে প্রত্যেকটাই 6 সেমি হবে। এটা বাহু দেয়া আছে, তাহলে এই 6 সেমি মাপ নাও, এইখানে কোণের থেকে কেটে নাও, এইখানে বসাও, 6 সেমি কেটে নাও। আবার এই বিন্দুতে বসিয়ে এখানে কেটে নাও, দিয়ে ওই বিন্দুগুলো আমরা যোগ করে দেবো স্কেল আর লেটের সাহায্যে বা পেন্সিলের সাহায্যে। এখানে যোগ করতে গেলে বিন্দুটা বসাও, বসিয়ে টেনে দিলাম, আবার এই ছেদ বিন্দুটা আর এই ছেদ বিন্দুটা যোগ করে দাও। আমরা এখানে যখনই যোগ করে দিলাম তখন কি পেয়ে গেলাম, একটা রম্বস পেয়ে গেলাম, যার নাম দিয়েছে কি এইচ ও এম ই। এম, এখানে এই বিন্দুটা এম আর এটা ই। তাহলে আমরা যে রম্বসটা পেলাম তা হলো এইচ ও এম। আর এরপর 9 দাগের অঙ্কটা দেখো কি দেয়া আছে, আর ও এ ডি আঁকি, যার আর এ 8 সেমি এবং ওডি কত, 6 সেমি। 9টা দেখো, তোমরা 9টা অঙ্কন করার সময় একটা খসড়া চিত্র আঁকবে, না হলে আঁকা যাবে কিন্তু একটু খসড়া চিত্র এঁকে নেবে রম্বসের। আর ও এডি একটা রম্বস আঁকবো, আমি চতুর্ভুজ প্রথমে এঁকে নিচ্ছি, আর ও এ ডি, যার প্রত্যেকটা বাহু সমান হবে। এখানে মাপ যেটা দিয়েছে দেখো, কিসের কিসের মাপ দেওয়া আছে, এখানে বাহুর মাপ দেয়নি, দিয়েছে কিসের মাপ, আর এ কর্ণের মাপ, আর ওডি কর্ণের মাপ। একটা 8 সেমি দেওয়া আছে আর একটা 6 সেমি দেওয়া আছে। আর কিছু দেওয়া আছে নাকি, না দেয়া নেই। তাহলে আমরা কিভাবে আঁকবো, যাই হোক আমরা 8 সেমিটা আর 6 সেমি ওই কর্ণ দুটো আগে এঁকে নেব। কি করব, 8 সেমি আঁকছি প্রথম, সোজা করে একটা লাইন টেনে নাও, শূন্যতে বসাও, আর 8 মাথাতে বিন্দু নিয়ে নাও, দিয়ে সরল রেখা দ্বারা যোগ করে দাও। এটা কত পেয়ে গেলাম, 8 সেমি। আরেকটা কত দিয়েছে, 6 সেমি দিয়েছে না, ওডিটা 6 সেমি। তাহলে 6 সেমি টেনে নাও, এখানে বসাও, আর 6 এর মাথায় বিন্দু নাও, দিয়ে তাহা যোগ করে দিলাম। এটা কত পেলাম, একটা 8 সেমি পেলাম, 8 সেমি আর একটা 6 সেমি। এখানে নামগুলো একটু দিয়ে দাও, তোমাদের আঁকতে সুবিধা হবে। আর এ 8 সেমি, আর এ 8 সেমি, আর কি দেয়া আছে, ওডি 6 সেমি দেয়া আছে। কত দেয়া আছে, ওডি 6 সেমি দেয়া আছে। এবার এই যে চিত্রটা অঙ্কন করব, যে কোনো মাপের একটা সরল রেখা টানবো, প্রথমেই যে কোনো মাপের একটা সরল রেখা টানবো, সরল রেখা টানবো। সেখানে যে বড় কর্ণটা দেয়া আছে সেটা আমরা সেটা কি করব, আমরা আসলো, এখানে বসাও,
একটা বিন্দু, এটা একবারে এন্ড পয়েন্টটা ধরছি, এন্ড পয়েন্টটায় 8 সেমি আমরা কেটে নিলাম। আসলো 8 সেমি কেটে নেওয়ার পর দেখো আমরা রম্বস আঁকবো, তার বাহুর দৈর্ঘ্য দেয়নি, কি দিয়েছে? কর্ণের দৈর্ঘ্য দুটা দিয়ে দিয়েছে। এখান থেকে আমরা বাহুর দৈর্ঘ্য বার করে নিতে পারতাম, কিন্তু আমাকে যেটা দেওয়া আছে সেটা দিয়েই কাজ করব। আচ্ছা, আমরা জানি কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে রম্বসের, তাহলে এটা আগে কি করব? সমদ্বিখণ্ডিত করব। এটাকে আমরা কি করব? সমদ্বিখণ্ডিত করব। অর্ধেকের বেশি মাপ নাও, উপরের দিকে কাটো, নিচের দিকে কাটো। আবার এই বিন্দুতে বসিয়ে উপরের দিকে কাটো, আর কোন দিকে কাটবে? নিচের দিকে। দিয়ে আমরা একটা সরল রেখা অঙ্কন করে নেব। কি করে নেব? সরল রেখা অঙ্কন করে নেব। দেখো আমরা এই সরল রেখাটা টেনে নিলাম। সরল রেখাটা টেনে নিলাম, এখানে কি নাম দিয়েছি? আর আর এখানে যে 6 সেমিটা পেয়েছি তার অর্ধেক নিতে হবে। কি নিতে হবে? অর্ধেক। আমরা এখানেও সমদ্বিখণ্ড করতে পারি, বা 6 সেমিটা পাশে টেনে নিয়ে সেখানে সমদ্বিখণ্ড করতে পারি। দেখো অর্ধেকের বেশি মাপ নাও, কারণ কি সমদ্বিখণ্ডিত করবে, প্রত্যেকটা অংশ কত হবে? 3। দেখো অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে করছি না, পাশে করছি, নাহলে ছবিটা জেবড়ে যাবে। তোমরা পাশে আরেকবার 6 সেমি এঁকে একটু সমদ্বিখণ্ড করে নিও। এখানে একটা আমরা কি আঁকছি? 6 সেমি আঁকছি। কত আঁকছি? 6 সেমি। একটু সমদ্বিখণ্ড করে নাও। কি করে নেব? সমদ্বিখণ্ড। ওডিটাকে একটু সমদ্বিখণ্ডিত করে নাও। ও এর সমদ্বিখণ্ডক দুটো, সমদ্বিখণ্ডকটা হবে, আমরা একটা যে কোনো মাপ নিই, অর্ধেকের বেশি যেন হয়। সমদ্বিখণ্ডিত করছি, এখানে বসাও, এখানে কাটো, এখানে বসাও, এখানে কাটো। হলো। আমাদের যদি সরল রেখা দ্বারা যোগ করে দিই তাহলে সমদ্বিখণ্ডক হয়ে যায়। এর আগেই কিছুক্ষণ আগেই করলাম 8 সেমিটা, এই সমদ্বিখণ্ডকটা লম্ব সমদ্বিখণ্ডক। এবার এই যে সমদ্বিখণ্ডিত করেছে যে বিন্দুটা, সেই বিন্দুটার মাপ নাও। এখান থেকে এই পাশটাও একই মাপ আসবে। এই মধ্যবিন্দুটায় বসিয়ে উপরের দিকে কেটে নাও, আবার কি করবে? নিচের দিকে কেটে নাও। নিলে এবার আমরা কি করব? এই ছেদবিন্দুগুলো যোগ করে দেবো। এই ছেদবিন্দুগুলো কি করব? যোগ করে দেবো। এখানে যোগ করলাম, এখানে যোগ করতে হবে। এধারটা একটু আমি সোজা হয়ে দাঁড়িয়ে যোগ করে দিই, দিয়ে তারপর বলে দিচ্ছি কোন বিন্দু কোন বিন্দু দুটোই। দেখো এই ছেদবিন্দুটা এখানে এর সাথে যোগ করব। যোগ করে দিলাম, আবার একই রকম ভাবে এটার সাথে যোগ করব। ব্যাস, দেখো একটা রম্বস হয়ে গেছে। আর ও এ ডি, আর